চুরিতে যে রেখেছি মন সোনা করে, তার চুরিতে যে রেখেছি মন সোনা করে। চুরি তো জানে না সে যে বাজে না, সে যে আমার হৃদয় মাঝে চুরির সরে, আর চুরিতে যে রেখেছি মন সোনা করে। শুভ সন্ধ্যা, অনেকদিন পর সবার সঙ্গে দেখা হলো। যদি সে হাতের সোহাগে সোনা প্রেমের শিশির হয়ে গলে, শিশির হয়ে ভালোবাসবো ও হাত ফুলের মতো বলে। রাত নিভে যায় আলোর চেতনায়, তেমনি যাব যে ঝরে, তার চুরিতে যে রেখেছি মন সোনা করে। চুরি নীরব রাতের সজ্জায়, সে হাতে বুকের পরে ছুঁয়েছে হৃদয় তারি লজ্জায়। দিনের মুখর চুরি নীরব রাতের সজ্জায়, সে হাতে বুকের পরে ছুঁয়েছে হৃদয় তারি লজ্জায়। পারি যদি হৃদয়ের সঙ্গী হতে, এমনি রাতেরই ছায়ারি রে, এমন করে চেয়ে থাকো তারারা থাকে যেমন তিমিরে। যায় সব যাকে মন তবু থাক সোনাতে আলো করে, তার চুরিতে যে রেখেছি মন সোনা করে। চুরি তো জানে না সে নিজে বাজে না, সে যে আমার হৃদয় বাজে চুরির সরে, তার চুরিতে যে রেখেছি মন সোনা করে। অনেকদিন পরে তোমাদের সঙ্গে আবার দেখা হলো, প্রায় এক সপ্তাহের উপর হবে। মাঝখানে শরীরটা ভেজায় খারাপ হয়েছিল, খারাপ বলতে বেশ খারাপ। এমন মানে সত্যি কথা বলতে কি এমন ভাবে গলায় ইনফেকশন হয়েছিল যে আমি নিজেও বুঝতে পারিনি যে কিভাবে হলো। এবং সবচেয়ে বড় কথা, আমার কিছু কিছু জিনিসের টেস্ট হয়েছিল, টেস্ট হওয়ার পরে দেখা গেছে যে ভেতরে অনেক মানে গলাতে এবং নাজালে কিছু ব্যাকটেরিয়ার ইনফেক্ট হয়েছে। তো সেই কারণের জন্য একটা ইনফেকশন হয়েছিল, আর সেই ইনফেকশনটা এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে যে একেবারে সেরে উঠেছি আমি সেটা নয়। কিন্তু প্রবলেম কি হচ্ছে যে তোমাদের টানও আছে, তোমাদের সঙ্গে কথা বলার মানসিকতাও একটা মনের মধ্যে একটা দাগের জায়গায়, আর সেই দাগের টানেতে ঠিক 8টা যখন বাজে, আর 8টা থেকে 8:30টার দিকে যখন ঘড়ির কাঁটা যায়, তখনই মনে হয় যে ছুটে চলে যাই একবার তোমাদের সঙ্গে দেখা করতে। কিন্তু তবুও যখনই কথা বলার প্রশ্ন আসে তখনই সমস্যা তৈরি হয়ে যায়। তাই অনেকদিন পর আজকে যখন এসেছি গান গাইতে বা এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে, তখন সত্যি ভালো লাগছে। ভালো লাগছে এই হিসেবে, আবার ভালো লাগছে না বলবো, ভালো লাগছে না এটা ভেবে যে আজ আমাদের 74 বছর বয়সী এসপি বালাসুব্রমণিয়াম কোভিড-19 আক্রান্ত হয়ে দীর্ঘদিন লড়াই করার পর তিনি আজ বিকেলে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। এসপি বালাসুব্রমণিয়ামের অনেক গান আমি করেছি मैंने प्यार किया, हम आपके हैं कौन,
এই সমস্ত ছবিতে তিনি মানে অফুরন্ত গান গেয়েছেন। তার গলা মানেই সলমান খানের গলা ছিল আগে, আজ তিনি নেই। হ্যাঁ, তার বয়স হয়েছিল, বিভিন্ন রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন, ইনফেকশন ছড়িয়েছিল তার শরীরে, কোভিড তো ছিলই তার সঙ্গে। যাক, আমরা সবাই তার শান্তি কামনা করব। এখন বর্তমানে আমি তোমাদের সামনে যে গানটি গাইলাম সেটি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটি সুন্দর গান। আর তার সত্যি কথা বলতে কি এত গান গেয়েছি, মানে এসপি বালাসুব্রমণিয়ামের, সবাই আমার কাছ থেকে যখন আমি স্টেজেও উঠি অনেকে বলে যে এসপি বালাসুব্রমণিয়ামের ওই গানটা গাও। এই গানটা কি গান? मैंने प्यार किया গানটা আতে যাতে এই গানটা অনেকবার গেয়েছি। আজকে শোনার পর সত্যি মনটা খারাপ লাগছে। অনেক গান, অনেক কিছু। কিশোর কুমার, এসপি বালাসুব্রমণিয়ামের গানও তোমাদের আমি শুনেছি তার গান বাহা বাহা রামজি, পেহলা পেহলা প্যার হ্যায়, সুরমইয়ার খিয়ালে, কত গান। যাকে এসপি বালাসুব্রমণিয়ামের গল্প কিছু কিছু তোমাদের সামনে অবশ্যই বলবো। আজকে আসার পেছনে কারণটা যদিও এসপি বালাসুব্রমণিয়াম নয়, আমি বলেছিলাম যে 5 দিন পরে আমি ফিরে আসবো, তাই আজকে 5 দিন পরে তোমাদের সঙ্গে কথা রক্ষা করার জন্য এসেছি। এখনো পর্যন্ত গলাটা ঠিক ভালো হয়নি। তোমরা কি রকম শুনতে পাচ্ছ? ভালো শুনতে পাচ্ছ না গলার মধ্যে কিছু ধরা ধরা ব্যাপার আছে সেটা শুনতে পাচ্ছ? সেটা অবশ্যই আমাকে জানিও। আর তার সঙ্গে অবশ্যই জানিও এখন আমি যে গানটি গাইছি সেই গানটির কোন ছবির। কিশোর কুমারের একটা খুব সুন্দর গান, দেবানন্দের ছিলেন এই ছবিতে এবং ছিলেন লেখক। मन जनाब ने पुकारा नहीं, या मेरा साथ भी गवारा नहीं, तुम बन के चलिए तन के, बना जवाब तुम्हारा नहीं। मन जनाब ने पुकारा नहीं, या मेरा साथ भी गवारा नहीं, तुम बन के चलिए तन के, बना जवाब तुम्हारा नहीं। मन जनाब ने पुकारा नहीं। यारों का चलन है गुलामी, देते हैं हसीनों को सलामी। यारों का चलन है गुलामी, देते हैं हसीनों को सलामी। गुस्सा न कीजिए, जाने भी दीजिए, गुस्सा न कीजिए, जाने भी दीजिए, बंदगी तो लीजिए स्वाद। मन जनाब ने पुकारा नहीं, क्या मेरा साथ भी गवारा नहीं, वो तुम्हें बन के चलिए तन के, बला जवाब तुम्हारा नहीं। मन जनाब ने पुकारा नहीं। टूटा फूटा दिल ये हमारा,
जैसा भी है अब है तुम्हारा, टूटा फूटा दिल ये हमारा। जैसा भी है अब है तुम्हारा, इधर देखिए नजर कीजिए, इधर देखिए नजर फेरिए, दिल लगी न कीजिए सवाल। मन जनाब ने पुकारा नहीं, क्या मेरा साथ भी गवारा नहीं। मुक्त में बन के चल दिए तन के, बना जवाब तुम्हारा नहीं। मन जनाब ने पुकारा नहीं। माशा अल्लाह कहना तो माना, बन गया बिगड़ा जमाना। माशा अल्लाह कहना तो माना, बन गया बिगड़ा जमाना। तुमको हंसा दिया, प्यार सिखा दिया, तुमको हंसा दिया, प्यार सिखा दिया। शुक्रिया तो कीजिए साहब। मन जनाब ने पुकारा नहीं, क्या मेरा साथ भी गवारा नहीं। मुख में बन के चल दिए तन के, बला जवाब तुम्हारा नहीं है, बला जवाब तुम्हारा नहीं है, बला जवाब तुम्हारा नहीं है। হ্যাঁ, দেবানন্দ নূতনের এই ছবির নাম কি, এটাই ছিল আমার প্রশ্ন তোমাদের কাছে। আমাদের এই কোভিডের চাপে অনেক মানুষ কিন্তু আজ বিভিন্ন রকম ভাবে আক্রান্ত হয়েছে। আমাদের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী হয়েছেন, তার মা গায়ত্রী দেবীও, তারাও আজ কোভিডের শিকার। অনেক মানুষ এভাবে চলছে যাচ্ছে। কবে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো, সেটা একটা সবচেয়ে বড় কথা। জীবনে চলতে চলতে মাঝে মাঝে অনেক ভাবে আমরা বিভিন্ন রকমের প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি আর হয়েই চলেছি। আর এই সম্মুখীন হয়ে আছি বেশ অনেকদিন, আর এই বেশ অনেকদিন হয়ে আছি বলেই আমরা আজ তোমাদের সঙ্গে এইটাকে একটা দেখা করার মাধ্যম করে নিয়েছি। আর এই দেখা করার মাধ্যমটা বেশি দিন মনে হয় আর থাকবে না। তার কারণ আমি তোমাদের বলেছিলাম, আমার 1000টা গান হয়ে গেলে একটা ছোট্ট অনুষ্ঠান হবে, আর সেই অনুষ্ঠান হওয়ার পর আমি বিরতি নেব। কিন্তু যেভাবে আজ এই বিষয়টাকে চলে চলেছে আর যেভাবে বেড়ে চলেছে, আমরা সত্যিই আজ খুব বিপন্ন, খুব বিধ্বস্ত। মন মানসিকতা এখন যেন মনে হয় যে বলছে যাকে যা হয় হবে, কিন্তু না, সেরকম মানসিকতা নিয়ে চললে পরে কিন্তু হবে না। আমরা কিন্তু এমন কিছু বিষয়ের সঙ্গে জড়িয়ে আছি যে যেখানে এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। ছেড়ে চলে যাওয়াটা বড় কথা নয়, বড় কথা হলো আর 5 জন মানুষকে আক্রান্ত করে তাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া। সেটা মোটেও ঠিক কাজ নয়। তাই আমরা অবশ্যই সেই বিষয়ে লক্ষ্য রাখছি এবং আগামী দিনেও রাখবো বলে আমার মনে হয়। বহু মানুষ এখন বাসে, বহু মানুষ এখন বাসে, গাড়িতে বা বিভিন্ন এতে বাদুর ঝোলার মতো করে আবার ঝুলতে শুরু করে দিয়েছে। কিন্তু জানি না, আমাদের ভেতরে মনে হয়
দীর্ঘদিন ভাবে কোনো বিষয়ের মধ্যে যখন আমরা ডুবে থাকি, পরিত্রাণ পাই না, তখন একটা অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি তৈরি হয়ে যায় সকলের শরীরে। সেটা মনে হয় তৈরি হতে শুরু হয়ে গেছে আমাদের ভেতরেও। যাক, পুজো আসছে, মা দুর্গা আসছেন, তবে দুর্গা আসছেন, মা আসছেন আমাদের মধ্যে, তাকে দর্শন আমরা কিভাবে করতে পারবো সেটাই একটা বড় সংশয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিকূলতার মধ্যে দিয়ে পুজো পালন, নতুন জামা কাপড় পরা, এখন নতুন জামা কাপড় যদিও অনলাইনে আসছে, তাহলে মনে হয় এবার ঠাকুর দেখাটাও মনে হয় অনলাইনেই হবে। জানি না সেটা কতদূর, তবু ঠাকুর দেখতে যাওয়ার সেই আনন্দটা এবার অনেকটা মাটি হয়ে গেল। মাটি হলো বাচ্চাদের, সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হচ্ছে তাদের। না খেলার জায়গা, না পড়াশোনার জায়গা, না বন্ধু বান্ধবের সঙ্গে মেশা, সবকিছু যেন আজকে তারাও উঠেছে আমাদের মতো। আগামী দিনে স্কুলে পাঠাতে গেলে আবার সেই কান্না শুরু হবে না তো, যে আমি স্কুলে যাব না, বাড়িতে থাকবো? এটাও একটা বড় কথা। যাকে উত্তর এসে গেছে। Paying guest is the right answer. সুশান্ত ভট্টাচার্য, সায়ন্তী চ্যাটার্জি, পৃথা সোমা, সন্দীপ পাল, প্রশান্ত নাথ, দেবযানী মজুমদার, চন্দন চ্যাটার্জি, সোমা চ্যাটার্জি, রীতা দাস, সুস্মিতা ব্রহ্ম, গণেশ ভট্টাচার্য, নূপুর বেরা, অভিজিৎ গুহরাজা, ব্রততী ঘোষাল সঠিক উত্তর দিয়েছ। আমি বলেছিলাম যে আমার গলাটা সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছে কিনা, সেটা কি রকম? সবাই বলছে ধরা ধরা গলা, রাইট, একদম ধরা ধরা গলা। সেটাই একটা সবচেয়ে বড় সমস্যা, যে গলাটা একটু ধরে আছে। আসল কথা, বেশিক্ষণ কথা বলাটাও একটা দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। চলো আমরা কথা বলতে বলতে একটা গান শুনে নিই, আর তোমাদের কাছ থেকে জেনে নিই এই গানটি কোন ছবির এবং কে গেয়েছে। दर्द के काबिल बना दिया, तूफान को ही कश्ती का साहिल बना दिया, बेचैनियां समेट के सारे जहान की, जब कुछ न बन सका तो मेरा दिल बना दिया। साथी तेरे बिना जो जाने कैसे ढूंढे के सोया जाए ना, के सोया जाए ना, कैसे ढूंढे ये ख्वाहिशों के बूंदे के सोया जाए ना, के सोया जाए ना।
मानो निंदिया पिरोया जाए ना, मानो निंदिया पिरोया जाए ना। मुझे दर्द के काबिल बना दिया, तूफान को ही कश्ती का साहिल बना दिया। बेचैनियां समेट के सारे जहान की, जब कुछ न बन सका तो मेरा दिल बना दिया। ओ साथी तेरे राही का राह दिखे ना, ओ साथी तेरे बिना साहिल গান আছে, গানের সঙ্গে সঙ্গে আছে তাল, আছে সুর। জীবনটাকে তাল আর সুর তখনই মিশিয়ে মিলে একাকার হয়ে যায় যখন আমার সঙ্গে তোমার, তোমার সঙ্গে আমার ভালো লাগাটা থাকে। ভালো লাগা তো আছেই, তাই নাকি? ভালো লাগা আছে বলেই আমাদের সকলের মধ্যে একটা ভালোবাসার সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে, একটা মেলবন্ধন, একটা সেতু, একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে না? মনে হয় না যে অনেকদিন দেখা হয়নি? কেন দেখা হয়নি এতদিন? কি হচ্ছে ব্যাপারটা? ভীষণ শরীর খারাপ। অ্যাকচুয়ালি আমরা যেহেতু এখন সামনাসামনি ইন্টারঅ্যাক্ট করতে পারি না, সেই কারণের জন্য শরীর খারাপের গুরুত্বটা অনেকটা বেড়ে যায়। কারণ কোনো শরীর খারাপ হলেই মনটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে যায়। আমাদের অনেক ভালো লাগা আছে, ভালোবাসা আছে, থাকবে সারা জীবন। আর সেগুলো নিয়েই আমাদের পাথেয় করে চলতে হবে, তাই না? এই পাথেয়টাই হচ্ছে আমাদের জীবনের একটা বড় অংশ। চলো, আজকে কিন্তু আমি বেশি গান গাইব না, ছোট ছোট করে তোমাদের সঙ্গে দেখা করাটাই হচ্ছে আমার আজকে মূল উদ্দেশ্য ছিল। আর এই মূল উদ্দেশ্যটাকে টিকিয়ে রাখতে গেলে পরে কম কম কাজ করতে হবে, কম কম কথা বলতে হবে, তাই না? আমরা আজকে যে ব্যক্তি আমাদের ছেড়ে চলে গেছেন তার সম্বন্ধে একটু কিছু অবশ্যই শুনে নেব। এসপি বালাসুব্রমণিয়াম। এসপি বালাসুব্রমণিয়াম শ্রীপতি পণ্ডিত আরাধ্য বালাসুব্রমণিয়ামে জন্মগ্রহণ করেছিলেন জুন মাসের 1946 সালে তামিলনাড়ুর তিরুভেল্লুর জেলার তেলেগু পরিবারে। পিতা এসপি সাম্বামূর্তি এবং মাতা শকুন্তলাম্মা। তাদের 2 পুত্র এবং 5 কন্যার সংসার ছিল। তিনি অল্প বয়সে থেকেই সঙ্গীতের প্রতি তার প্রচন্ড আগ্রহ ছিল। সঙ্গীতের স্বরলিপি অধ্যয়ন করেই তিনি সঙ্গীত শিখতেন। ইঞ্জিনিয়ার হওয়ার অভিপ্রায় তিনি JNTU কলেজে অফ ইঞ্জিনিয়ারিং এ অনন্তপুরে ভর্তি হন। টাইফয়েডের কারণে তিনি প্রথম দিকে পড়াশোনা বন্ধ করে দেন। চেন্নাই ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এ সহযোগী সদস্য হিসেবেও
তিনি যোগদান করেন। তাহলে এই শিল্পী মানুষ শুধুমাত্র শিল্পী ছিলেন না, ছিলেন একজন ইঞ্জিনিয়ার। আমরা এই ইঞ্জিনিয়ারিং পড়াশোনার সময় আমরা তাকে ইঞ্জিনিয়ার হিসেবে কমটা কম জানি। এই ইঞ্জিনিয়ার পড়াশোনার সময় সঙ্গীত অব্যাহত রেখেছিলেন তিনি। গানের প্রতিযোগিতায় প্রচুর পুরস্কার অর্জন করেছিলেন। 1964 সালে তিনি মাদ্রাজ ভিত্তিক তেলুগু সাংস্কৃতিক সংস্থা আয়োজিত অপেশাদার গায়কদের জন্য একটি সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেছিলেন। প্রায়শই সুযোগের সন্ধানে সঙ্গীত ও সুরকারদের কাছে যান তিনি। তার প্রথম অডিশনের গানটি ছিল নীলাভে আন্নিদম নরঙ্গন্ধে। এটি প্রবীণ প্লেব্যাক গায়ক পিভি শ্রীনিবাসনের উপস্থাপনায় করেছিলেন, যিনি তাকে তেলুগু, তামিল, হিন্দি, কানাডা মানে কন্নড় এবং মালায়ালাম ও সংস্কৃত, ইংরেজি ও উর্দুতে বহু ভাষায় শ্লোক রচনা করতেন এবং তাকে সেই গানের শিক্ষাও দিতেন। একজন ভারতীয় সঙ্গীত শিল্পী, প্লেব্যাক গায়ক, সঙ্গীত পরিচালক, অভিনেতা এবং ডাবিং শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা, যিনি মূলত তেলুগু, তামিল ভাষায় কাজ করেছেন। কন্নড়, হিন্দি ও মালায়ালাম সিনেমাতেও তিনি অনেক কাজ করেছেন। হিন্দি ছবিতে যে কাজ করেছেন সে বিষয়ে তো মনে হয় আমাদের বলার কিছু নেই। তিনি 16টি ভারতীয় ভাষায় মোট 40,000-এরও বেশি গান গেয়েছিলেন। তিনি 6টি পুরস্কার সংগ্রহ করেছেন। 4টি বিভিন্ন ভাষায় তার কাজের জন্য সেরা পুরস্কার বা প্লেব্যাক গায়কদের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। কন্নড়, তামিল, তেলুগু এবং হিন্দি প্রভৃতি ভাষায় গান করার জন্য রাজ্য নন্দী পুরস্কার তিনি লাভ করেছিলেন। এছাড়াও 1989 সালে বালাসুব্রমণিয়াম ব্লকবাস্টার হিট ছবি मैंने प्यार किया, এতে দিদি তেরা দেবর দিওয়ানা, मैंने प्यार किया সেই বিখ্যাত গান আমি একটু আগে তোমাদের বলেছিলাম, আতে যাতে হাসতে হাতে। এরপর দিদি তেরা দেবর দিওয়ানাতে লতা মঙ্গেশকরের সাথে তিনি গলা মিলিয়েছিলেন এবং তিনি সলমান খানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছিলেন হাম আপকে হ্যাঁ কौन ছবিতেও। তাই मैंने प्यार किया এবং হাম আপকে হ্যাঁ कौन ছবি তার জীবনের একটি মাইলস্টোন। 1990 সালে তিনি বিদ্যাসাগর, এম কেরাওয়ানি, এস.কে রাজকুমার এনাদের সঙ্গে কাজ করেছিলেন এবং তার সাফল্য পেয়েছিলেন। তবে এ.আর. রহমানের সঙ্গে তার যোগসূত্র একটি বড় সাফল্য হিসেবে দেখা যায়। 2001 সালে তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন এবং 2011 সালে তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন। হাম আপকে সিনেমার সব গানগুলি তিনি গেয়েছিলেন এবং তার অ্যালবামটি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছিল। 2013 সালে চেন্নাই এক্সপ্রেস শিরোনামের গানটি রেকর্ড করেছিলেন। সেই চলচ্চিত্রের প্রধান অভিনেতা শাহরুখ খানের হয়েও গান গেয়েছিলেন বিশাল শেখারের সঙ্গীতে। 15 বছর দূরে থাকার পরে তিনি হিন্দি চলচ্চিত্র সঙ্গীত জগতে ফিরে আসেন। বালাসুব্রমণিয়ামের স্ত্রী সাবিত্রী ও তার এক কন্যা ও এক পুত্রকে নিয়ে সংসার জীবনে তিনি অতিবাহিত করতেন। আজ তিনি কি বলবো আমাদের ছেড়ে চলে গেছেন। সেই মানুষটি মাত্র 74 বছর না, বর্ষিয়ান তিনি একজন। 74 বছর বয়স হয়েছিল তার। শেষ জীবনে তাকে কোভিডে আক্রান্ত হয়েছিলেন এবং এই কোভিডে আক্রান্ত হয়ে কালকে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয় এবং আজকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চেন্নাইয়ে। 12 ঘন্টায় 21টি গান গেয়েছিলেন কন্নড় সিনেমার জন্য। কেরিয়ারের শীর্ষ মাত্রায় থাকার অবস্থাতেই তিনি একদিনে প্রায় 16টি থেকে 17টি গান গেয়েছেন। তিনি তামিল, তেলুগু, কন্নড় প্রভৃতি চলচ্চিত্রে মোট 72টি চলচ্চিত্রে কাজ করেছিলেন। মোহাম্মদ রফিকে তিনি তার আদর্শ হিসেবে মানতেন। সুশীলা, এস জানকী, বাণী জয়রাম, আর.এল.আর. এস তিওয়ারি এনাদের সঙ্গে তিনি কাজ করেছিলেন। ইনি তো
আজকে উত্তরটা জেনে নিই, আর জেনে নিয়ে তাকে উদ্দেশ্য করে একটি গান গাইব। বাগি 2 ছবির নাম এবং আতিফ ইসলাম ইজ দ্য রাইট আনসার। বাগি 2 ইজ দ্য রাইট আনসার। অর্পণ মুখার্জি, সায়ন্তী চ্যাটার্জি, অমরনাথ ঘোষাল, শম্পা চ্যাটার্জি, সঙ্গীতা ঘোষ, সুজিত কুমার চ্যাটার্জি, ময়ূক মণ্ডল, সুব্রত গিরি, সুস্মিতা ব্রহ্ম, চন্দন চ্যাটার্জি, পৃথা সোমা, সোমা চ্যাটার্জি, নূপুর বেরা, রীনা সেনগুপ্ত, নিরুপমা নন্দী, রবীন্দ্র কুমার, অভিজিৎ কুমার রাজা, সৌরভ কয়াল, বাণী সিংহ সেনগুপ্ত, বন্যশিখা সেনগুপ্ত, প্রদীপ পাল, অমিত কুটু সঠিক উত্তর দিয়েছ। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো আমরা একটা 90s এর থেকে তার একটা গান তোমাদের কাছে করার চেষ্টা করছি। গানটি কোন ছবির এটা তোমাদের বলতে হবে। এই ছবিতে এসপি বালাসুব্রমণিয়ামের সঙ্গে গানটি গিয়েছিলেন চিত্রা, KS চিত্রা। ফিল্ম ডিরেক্টর ছিলেন মহেশ ভাট, আর কাস্টিং এ ছিল চিরঞ্জীবী, জিচাওয়ালা, পারিস রাওয়াল, লক্ষ্মীকান্ত, লক্ষ্মীকার বর্দে, রোজা, সালওয়ামানি, অর্থাৎ বেশিরভাগই সাউথের সবাই। চলো ছবির নাম তোমাদের জানাতে হবে। तू भी क्या चीज है, हद अजीज है, दिल चाहे देखे तुझे हरदम। तू भी क्या चीज है, हद अजीज है, दिल चाहे देखे तुझे हरदम। रूप सुहाना लगता है, मन पुराना लगता है, तेरी आगे मुझे रूप सुहाना लगता है, जान पुराना लगता है, तेरी आगे मैं दीवाना मारा पागल, गलियों में फिरता हूँ मैं मारा मारा। हो मैं दीवाना मारा पागल, गलियों में फिरता हूँ मैं मारा मारा। महलों की टूट रहने वाली, कैसे बनूंगा तेरा सहारा। तुझे न जाने क्यों न माने, हर दिल हर पल तुझको पुकारे। रूप सुहाना लगता है, चाँद पुराना लगता है, तेरे आगे जादू। अरे रूप सुहाना लगता है, चाँद पुराना लगता है, तेरे आगे जादू। तू भी क्या चीज है, हर दिल अजीज है, दिल चाहे देखे तुझे हरदम। तू भी क्या चीज है, हर दिल अजीज है, दिल चाहे देखे तुझे हरदम। सुहाना लगता है, पुराना लगता है, मेरी यारी लल्लू की क्या
सूरत मैं तेरे दिल में रहती हूँ फूलों पे संग संग सब चलते हैं कांटों पे संग संग मैं तो चला होने लगा तू सांसों में शामिल जीना है बस मुझे तेरे सहारे सुहाना लगता है चाँद पुराना लगता है तेरे याद जाना सुहाना लगता है चाँद पुराना लगता है तेरे याद जाना तू भी क्या चीज है हर अजीज है दिल चाहे देखे तुझे तू भी क्या चीज है हर दिल अजीज है दिल चाहे देखे तुझे सुहाना लगता है चाँद पुराना लगता है तेरे याद जाने सुहाना लगता है चाँद पुराना लगता है तेरे याद जाने হ্যাঁ ছবির নামটা তো আমাদের মনে হচ্ছে এখন চটপট করে সবার মনে পড়ে গেছে তাই না এইরকমই একটা ছবি ছিল হ্যাঁ খুব বেশি পপুলার হয়নি ছবিটা কিন্তু গানটা খুব পপুলার হয়েছিল ছবির নাম ছিল দ্য জেন্টলম্যান রবীন্দ্র কুমার অর্ণব ঘোষ পৃথা সোমা দেবযানী মজুমদার সুস্মিতা ব্রহ্ম সৌরভ কয়াল নূপুর বেরা চন্দন চ্যাটার্জি সুব্রত গিরি রীতা দাস এবং পুষ্পিতা বেরা সঠিক উত্তর দিয়েছ থ্যাংক ইউ ভেরি মাচ এবার আজ বিদায় নেব তোমাদের সকলের কাছ থেকে গেয়ে যাব শেষ গান আজকের শেষ গান দিয়ে কালকের দিনটা আবার ছুটি পরশু দিন আবার দেখা হবে একদিন করে টেস্ট নিতেই হবে গলাটা পেছায় কন্ট্রোল করছে তাই না তবে মাঝে মাঝে একটু একটু করে এরকম একটু একটু ছোট ছোট করে গান করলে পরে আমার মনে হয় ভালো লাগবে তোমাদেরও একটা খুব সুন্দর গান এই গানটি সাফকাত আমানত আলী খানের একটি গান শওকত আমানত আলী খান জেলাস সেরওয়ানির লিরিক্স সাজিদ আলী এবং আজিদ আলীর মিউজিক ডিরেক্টর আর এই ছবিটির এমন একটি ছবি যে ছবিটি রিলিজ করে ছবিটির নাম ছিল হ্যালো সলমান খান ক্যাটরিনা কাইফ শর্মান জোশী সাহিল খান ঈশা কোপিকার গুলপনার এবং অমিতা আরোরা ছিল ছবিটি অসম্পূর্ণ ছিল কিন্তু তার গানটি এত সুন্দর আমরা বহুদিন আগে একটি নাচের অনুষ্ঠান করেছিলাম হাওড়া জেলা এবং বিভিন্ন জায়গাতে আমরা মহাজাতির সদনেও করেছি পলিটিক্যাল মার্ডার বলে একটি নৃত্য অনুষ্ঠান তার মধ্যে এই গানটির সঙ্গে আমি নাচ করেছিলাম আজকে সেই গানটির কথা হঠাৎ মনে পড়ছে এই গানটিতে এটা ইউটিউবে বা অন্য কোথাতে লিরিক্স পাওয়া যায় না বা পাওয়া যায়নি তো সেটাকে গুগলের লিরিক্সটা আছে যদিও তা এই গানটি কোনো রকম ট্র্যাক ছিল না অভিজিৎ দার এবং অভিষেক এই ট্র্যাকটি তৈরি করেছে চলো গানটি শুনি করার চেষ্টা করছি আমার ভীষণ পছন্দের जाएगी और चांद बहता जाएगा बस रात के हम मुसाफिर हैं यहाँ ख्वाब बढ़ते जाएंगे और उम्र घटती जाएगी हर लम्हा टूटता है आसमां लेके चला जाने कहाँ
बहता जाएगा, बस रात के हम मुसाफिर के चला जाने कहाँ अजनबी कारवां 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 कैसी खुशी है, कैसा ये गम है, कैसी सजा है, क्यों मिली है जिंदगी पर तो लगे उड़ते नहीं है, जब कुछ नहीं है क्यों सजी है रोशनी, शोला जगा दिया लेकर हवा, ऐसा जहां तेरा तू बता दे, तू बता दे खुदा। कैसा गगन है, कैसी ज़मीं है, किसको पता है क्यों लगी है आग से, रहना यही है, चलना यही है, थोड़ा सफर है क्यों मगर है बेबसी, सबको कहाँ मिला दिल का सिला, ऐसा जहां तेरा हो पिटा दे तो जला दे खुदा। रात सिमटी जाएगी और चांद बहता जाएगा, बस रात के हम मुसाफिर लेके चला जाने कहाँ अजनबी कारवां कारवां আজকের মতো